নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতী শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। পর্বটা এখন থেকেই শুরু করলাম। আজকের পর্ব আজকে আর বলতে পারছি না যে রান্নাঘরে যাবো গিন্নি কী করছে, কারণ কি আজকে রান্নাবান্না খুব একটা হবে না। এই কারণেই হবে না যে আজকে একটু শান্তিপুর যাব, একটু প্রতি মাসেই যাই, এ মাসে একটু যেতে দেরি হয়ে গেল। প্রতি মাসে মায়ের ওখানে যায়, মা অসুস্থ, বিছানা শয্যা হয়ে আছেন। ছোটো ভাই ওখানে থাকে, দেখাশোনা করে। শান্তিপুরে তো আমার দেশের বাড়ি, আমি তো কাঁচাপাড়া ফ্ল্যাটে থাকি, এর আগেও আমি বহুবার বলেছি। তা বললাম যে একটু সেদ্ধ ভাত চাপিয়ে দাও, একটু সেদ্ধ ভাত খেয়েই বেরিয়ে পড়বো, স্নান টান করে একটু খাওয়া দাওয়া করেই যাই। শান্তিপুরে গেলে খাওয়া দাওয়া করেই যাই, বেলার দিকে যাই, আবার দিনের দিন চলেও আসতে হয়। বললাম রাত্রিবেলা এসে যা হোক খাওয়া যাবে। থাকুন আমার সাথে। আজকের ব্লগটা মনে হচ্ছে একটু অন্যরকমই হবে, কারণ রান্নাবান্না তো দেখাতে পারবো না, রান্নাবান্না হবে না। শান্তিপুরে যাচ্ছি, মাকে একটু দেখে আসি আর আপনাদেরও একটু দেখাই আমার শান্তিপুরের পরিবেশের, আগেও দেখিয়েছি। তাহলে থাকুন আমার সাথে। আর ভিডিওটা যারা নতুন দেখবেন বা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু বেল নোটিফিকেশানটা অন করবেন যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায়। আর কি বলবো, তাহলে থাকুন সারাদিন আমার সঙ্গে। দিনের অভ্যেস, রান্নাঘরে একটু না আসলে হয়। এলাম, ভাত চেপে গেছে, ভাত হচ্ছে, একটু সেদ্ধ ভাত খেয়েই বেরোবো। আর আমি এখন যাব স্নানে। স্নান টান করে জামা কাপড় পরা হয়ে গেল, বেরোবো। এবার গিন্নি ভাত বেড়ে দিয়েছে, ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে, পাতে পড়লো ঘি, কাঁচা লঙ্কা, ঝাঁটাঝাট খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো। বসে গেলাম, পুরো ভাত ঘি দিয়ে মাখিয়ে নেবো, নিয়ে সফা সব খেয়ে উঠে যাবো। আমি ঘি দিয়ে ভাত বহুদিন বাদে খাচ্ছি। খেয়ে উঠি, উঠে বেরোবো। বেরিয়ে পড়লাম, প্রখর রোদ, উপায় নেই আমাকে ভোরবেলা বেরোনোর কোনো উপায় নেই। এই এখনই বেরোলাম, সামনে অটো স্ট্যান্ড, অটো ধরে কাঁচাপাড়া স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে শান্তিপুর যেতে থাকি। সামনেই অটো স্ট্যান্ড, চলে এসেছি। অটোয় চলে চেপে সোজা কাঁচাপাড়া স্টেশন, অটোয় উঠি। কাঁচরাপাড়া স্টেশনে পৌঁছে গেলাম। ট্রেনের এখন দেরি আছে, ট্রেন হচ্ছে 11টা 40, এখন বাজে মাত্র 11টা 5, অনেক আগেই চলে এসেছি। একটু ফাঁকা জায়গায় বসি। Kalyani Shrimantal, Vodka Global is arriving. Platform number 2, कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 3, 4, এটা শিয়ালদা থেকে আসছে, গেদে যাবে, গেদে লোকাল, এরপর শান্তিপুর। पर आ रही है। অনুগ্রহ
এটা গেদে লোকাল ঢুকলো। গাড়ির সংখ্যা 3, 4, 0, 5, 6 ডাউন কল্যাণী সীমান্ত বজবজ লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ছেড়ে বেরিয়ে যাচ্ছে গেদের উদ্দেশ্যে। এরপর আমার ট্রেন শান্তিপুর লোকাল। বেরিয়ে গেল। অপেক্ষা করছি, এখনো ট্রেন ঢোকেনি। আর 2-5-10 মিনিটের মধ্যে ঢুকে পড়বে ট্রেন। অপেক্ষা করা ছাড়া তো উপায় নেই। ট্রেনের খবর হলো ট্রেনও ঢুকছে। ট্রেন ঢুকলে ট্রেনে উঠে বসবো, সোজা শান্তিপুর। ট্রেন ঢুকছে। ট্রেন ঢুকে গেল, মোটামুটি ট্রেন ফাঁকাই আছে। আমি একটু পেছনের দিকেই উঠি, কারণ নেবেই আবার রিক্সা করতে হয় তো। না, পেছনের দিকে ভিড় রয়েছে প্রচুর, পেছনের দিকে প্রচুর ভিড়। ট্রেনে উঠি। ট্রেনে উঠে দাঁড়ালাম, বসার জায়গা নেই। শান্তিপুরের আগে স্টেশন ফুলিয়া। ফুলিয়া ছাড়লো, শান্তিপুর আসছে। শান্তিপুর আসলেই ট্রেন থেকে নামবো। লাস্ট স্টপেজ, যার জন্য ট্রেন ফাঁকা। শান্তিপুর স্টেশন নেমে পড়লাম। এবার রিক্সার উদ্দেশ্যে যাব। সামনে রিক্সা স্ট্যান্ড। রিক্সায় উঠে বললাম, এর পরের দিন রিক্সায় তো একটা না দুটো রিক্সা, 3টে রিক্সা আছে। আমি তো রিক্সা ছাড়া যেতেও পারি না। চলো টুকটুক করতে করতে যাই। রিক্সায় বসলাম, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই। আমাদের এদিকের পাড়ার ভেতরের রাস্তাটা তো 12টা বেজে যাচ্ছে আস্তে আস্তে।
পাড়ার ভেতরে ঢুকে পড়লাম, কিন্তু কথা হচ্ছে রাস্তাটা দেখছি ভাঙা ভাঙা, জায়গায় জায়গায় ভেঙেছে। এতদিন ভালো ছিল। রাজকালী মন্দির, আমাদের নাট মন্দির, সেটাদের বাড়ি। কত দূর হলো এদের? অনেকটাই হয়ে গেছে। চলে এলাম বাড়ি। বাড়ি আমার পয়সাটা তুই কেন ভাঙিয়ে রেখেছি আমি। 40 টাকার দরকার ছিল, আমার কাছে নেই খুব। এর পরের দিন করে দেবো। হ্যাঁ, আমি এর পরের দিন করে দেবো। রোদ্দুর তো বুঝতে পারছি। বাড়ি চলে এলাম। যারা দেখেননি এর আগে, এই হচ্ছে আমার আদি বাড়ি। বাড়ির সামনে গাছ গাছালি একদম ভর্তি। বাড়ির ভেতরে ঢুকি। ঘরে এলাম, এসে একটু ঠান্ডা হলাম। প্রচন্ড রোদ্দুর, তেজ, ট্রেনও তেতে গরম। আমার সেই পুরনো ঘর, এই ঘরে এসে বসলাম। এবার মায়ের সঙ্গে একটু দেখা করব। মা পাশেই রয়েছে, শুয়ে রয়েছে। মায়ের সঙ্গে একটু কথা বলি। মানুষ চিনতে পারে পারে না, এরকম আর। এই যে সুচিত্রা সেন শুয়ে আছে, আমার মা সুচিত্রা সেন শুয়ে আছে। গান বাজনা তো করতে, তো ভুলে গেছে গান বাজনা সব। হ্যাঁ, সব গান বাজনাই তো ভুলে গেলে। ওই গানটা তো খুব গাইতে, আমার সাধ না মিটিল আশা না ফুরিল, কই সকলই ফুরায় যাই মা। হ্যাঁ, ওইটাই। বাহ 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 বাহ। বাহ, আচ্ছা হয়েছে। অনেক গান হয়েছে, অনেক গান হয়েছে, অনেক গান হয়েছে। বুঝেছি। খাওয়া দাওয়া হবে তো নাকি? খাওয়া দাওয়া হবে? বেঁচে যখন আছো খেতেই হবে। টমেটোর চাটনি নিয়ে এসছি, ওই দিয়েই ভাত মেখে খাওয়া হয়ে যাবে। অনেক ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু দরকার নেই তো। তাহলে তুমি কি ভালো আছো এখন? ভালো আছো? মোটেই ভালো নেই। ভালো কোথায় আছো? দেখতে তো পাচ্ছি। তো কেন জোর করে বসতে হবে তো? হ্যাঁ, না আবার মাথা ঘুরবে, ওরকম করো না। দাঁড়াও, আমি এর পরের দিন পরের বারে এসে তোমাকে জোর করে ঠেলে বসিয়ে দেবো। বাবরে যাই রে শুরু করবে, মাজার যন্ত্রণায় ফেটে যাচ্ছে। উঠতে পারো না কেন? আস্তে আস্তে বয়সের সাথে সাথে নিজেকে শুয়ে দিলে বিছানায়, বিছানায় শুয়ে দিলে তুমি নিজেকে আস্তে আস্তে, আর কি করা যাবে। নাও খাওয়া দাওয়া করে নাও এবার। জানি না, শুয়ে শুয়ে থাকা। ইয়ে করো, ভাই তো খাওয়াবে এখন, খাওয়া দাওয়া করো। হ্যাঁ, এত বেলা এসছি, আমি খেয়ে আসবো না? না খেয়ে আসবো? তুমি যদি রাঁধতে পারতে, তোমার হাতের রান্না বহুদিন খাইনি, খেতাম। আমি তো বলেই গেছিলাম এর আগের বারে যে তুমি আমার জন্য একটু আলু পোস্ত, একটু ইলিশ মাছের ঝাল রেখে দেবে, আমি এসে খাবো। জানি তো, সেই জন্যেই তো গো।
তোমার হাতের রান্না খেয়ে খেয়ে হ্যাবিট হয়ে গেছে, আর এখন লীলার হাতের রান্না। আর সত্যি কথা বলতে কি এখন খেতে পারি না আগের মতো গো, ওই মোটামুটি খাই একটু সাজিয়ে গুছিয়ে। আমার যে বাড়ির পেছন পজিশানে এই অবস্থা হয়ে পড়ে আছে, গাছ গাছালি সব। এটা পেছন দিকটা, এর আগেও দেখিয়েছি। এটা পেছনটা পোড়ো হয়ে পড়ে আছে, আর এদিকে জঙ্গল, একটু ভেতরে একটা বাঁশ ঝাড় আছে, এখানে একটা মোটা সেগুন গাছ। এসব আমাদের জমির ওপরই। এখানে একটা আম গাছ, ওইখানে পরপর দুটো মোটা মোটা আম গাছ, ওখানে কলা বাগান এপাশে। আমের ডাল দেখুন কত নিচে, এই যে আমের ডাল। এটা ল্যাংড়া গাছ। পাশে একটা বিল্ডিং উঠছে, এটা আমার এক দুঃসম্পর্কীয় ভাইঝি। আর তার পাশে রয়েছে সেটেদের বাড়ি। এদের বাড়ির পেছনে বিশাল আম বাগান। আমাদেরও একটু আছে ভেতরে জায়গা, যে পাঁচিল দিয়েছে, পাঁচিল পর্যন্ত আমাদের বাড়ির জায়গা। এই যে পাঁচিল আছে, ওই যে পাঁচিল, এই যে পাঁচিল গেছে। আর এই হচ্ছে বাড়ির পেছন দিক, আর এই পেছনে বাগান। শান্ত ঠান্ডা পরিবেশ। আমি ফ্ল্যাটে থাকি, সব সময় চেঁচামেচি হই হট্টগোল, এখানে ফাঁকা, একদম ফাঁকা করছে। এটা পেছন দিকটা দেখালাম, আর বাইরের দিকটা আমি দেখাবো। আর এই রাস্তা, আর এই হচ্ছে আমাদের জ্ঞাত গোষ্ঠীদের দুর্গা মন্দির আর বাড়ি। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা, এই কাছেই রাস্তা, রাস্তা থেকে এই পজিশন বাড়ি। পুরো গাছগাছালিতে ঢাকা বাড়ি আমার। বাড়ি দেখা যায় না গাছের জন্য। স্ল্যাব বসানো। গাড়ির ট্রেনটা তো মনে হয় এখন 3:55 করে দিয়েছে না? স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি, শান্তিপুর। বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। স্টেশন, শান্তিপুর স্টেশনে ট্রেন ঢুকে গেছে। 3:40-এ ছাড়বে, 3:55। ট্রেনে বসার জায়গাও পেয়ে গেছি, বসে গেছি। ট্রেন ফাঁকা। ট্রেন ছাড়ুক, কাঁচরাপাড়া স্টেশনে গিয়ে আবার দেখা হবে। নেমে গেলাম কাঁচরাপাড়া স্টেশন। এবার অটো ধরে সোজা বাড়ি, বাগমোড়। জাস্ট এই ঘরে ঢুকলাম, বিভৎস গরম। এখন স্নান করব। তাহলে পর্বটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সব।